মুহতারাম বন্ধু, আমরা সকলে জানি এই শিক্ষিত সমাজ হোক, অশিক্ষিত সমাজ হোক, যে কোনো ধরনের লোক হোক না কেন, আমরা প্রত্যেকেই জানি ইসলাম মানে হলো শান্তি, ইসলাম মানে হলো সুখ, ইসলাম মানে হলো নিরাপত্তার ধর্ম। অতএব আমাদের দিলের মধ্যে একটা প্রশ্ন চারা দিয়ে ওঠে, প্রশ্নবিদ্ধ হয়, ইসলাম মানে যদি শান্তি নিরাপত্তার ধর্ম হয়ে থাকে, তাহলে আজকে কেন আমরা মার খাচ্ছি? আমাদের শত্রু বাহিনী কেন আমাদের উপরে চড়াও হয়ে বসছে? এই কথা চিন্তা করে করে অনেক মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে। যে তারা বলছে ইসলাম মানে হলো দুঃখ, ইসলাম মানে হলো দুর্দশা, ইসলাম মানে হলো সংকটতার ধর্ম। অতএব এই সংকটতার ধর্মকে আমরা লালন করতে চাই না। এটা অধিকাংশ শহর এবং শহরতলি শিক্ষিত সমাজ তাদের মাঝে এই প্রশ্ন চারা দিয়ে ওঠে। আপনাদের মাঝে প্রশ্ন হতে পারে, হুজুর, এই সমস্ত শিক্ষিত সমাজ, বিত্তবান লোক, তাদেরকে তো আমরা দেখি তারা জুমার নামাজে উপস্থিত হয়, ঈদের সালাত কায়েমের জন্য মাঠে যায়, রমজানে তারাবি নামাজ পড়ে, রমজানের সিয়ামগুলো তারা আদায় করে এবং রমজানে হাফেজ সাহেবদেরকে মোটা অঙ্কের একটা স্যালারি তারা দিয়ে থাকে। মুহতারাম বন্ধু, এটা হলো জাস্ট শুধু ফরমালিটি রক্ষা। ইসলামের মধ্যে শুধু ফরমালিটি রক্ষা, এটার কোনো ভ্যালু নেই। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে, ইসলামের ছায়াতলে পরিপূর্ণভাবে আসতে হবে। শুধু ফরমালিটি রক্ষা করে ইসলামের পূর্ণতা আসবে না। আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গার মধ্যে সালাতুল ইস্তিসকা আদায় করা হচ্ছে। বৃষ্টির জন্য আল্লাহর কাছে আবেদন প্রার্থনা করা হচ্ছে, তারপরও বৃষ্টি হচ্ছে না। কেন জানেন? আরে যে মাঠের মধ্যে আমরা সমবেত হচ্ছি, ওই মাঠের মধ্যে যে সমস্ত লোকেরা আমরা যাচ্ছি, সবগুলো আমরা হলো নাফরমান। আর এই নাফরমানদের উপরে যে আল্লাহ খোলা আকাশের নিচে আসমান থেকে সরাসরি গজব নাজিল করে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না, এটাও বড় শুকরিয়ার বিষয়। আমাদের মাধ্যমে গোপনে প্রকাশ্যে ছোট বড় অনেক গুনাহ হয়ে থাকে, আলোতে অন্ধকারে আমরা অনেক গুনাহ করে ফেলি। এই পৃথিবীতে কেউ বলতে পারবে না আম্বিয়াগণ ছাড়া যে আমরা নিষ্পাপ। চাই সে শিক্ষিত সমাজ হোক, অশিক্ষিত সমাজ হোক, সে আলেম হোক, মুফতি সাহেব হোক, বুজুর্গ হোক, কোন প্রকারের ব্যক্তি বলতে পারবে না যে আমরা মাসুম, নিষ্পাপ, আমাদের দ্বারা কোনো গুনাহ হয় না। কেউ বলতে পারবে না। সকলের দ্বারা কোনো না কোনো গুনাহ হয়ে থাকে। তবে গুনাহ করার চেয়ে ভয়ঙ্কর অপরাধ হলো ওই গুনাহের উপরে স্থির থাকা, গুনাহ থেকে তওবা করে ফিরে না আসা। এটা বড় ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, 5 প্রকার পাপ অপরাধ, এই অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকেই দেওয়া স্টার্ট করে দেন। আল্লাহর কাছে এই অপরাধগুলো এত জঘন্যতর যে আল্লাহ এইগুলোর শাস্তি দিতে আর বিলম্ব করে না, দুনিয়া থেকে এটাকে স্টার্ট করে দেন। সেই পাপগুলো কি জানেন? 1 নম্বর পাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কৃত ওয়াদাকে ভঙ্গ করা। যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃত ওয়াদাকে ভঙ্গ করবে, আল্লাহ তাআলা তাদের উপরে শত্রু বাহিনীদেরকে চাপিয়ে দিবেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। মহান রব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলম বলছেন, যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর দেওয়া ওয়াদাকে ভঙ্গ করে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ততার মধ্যেই নিপতিত হয়ে গিয়েছে।
আল্লাহ নবী বলেন কি, আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করলে শত্রু বাহিনীদেরকে তাদের উপর চড়াও করে দেবেন। দেখেন না আজকে ফরিদপুরের মুসলমান, ফরিদপুরে আজকে মুসলমানদের উপরে কি পরিমাণ অত্যাচার করা হলো, মুসলমানদেরকে কষ্ট দিয়ে শহীদ করা হলো, পিটিয়ে শহীদ করা হয়েছে। অথচ এই বাংলাদেশ 95% মুসলমান বসবাস করে। 95% মুসলমানের নাকের ডগায় বসে 5% ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুত্ববাদ তারা মুসলমানদের গায়ে আঘাত করছে। কল্পনা করে দেখছেন মুসলমান কোথায় আছে? আজকে এই ঢাকার মুসলমান আমরা ভাবতেছি যে সে ফরিদপুরে আঘাত করেছে, তো আমাদের কি হয়েছে? শুনে রাখেন বন্ধু, আজ নয় কাল এই সমস্ত হিন্দুত্ববাদ, এই কুফরিবাদ, কুফরু মিল্লাতুল ওয়াহিদা, তারা সংঘবদ্ধ হয়ে এই ঢাকার জমিনে এসেও আমাদের গায়ে আঘাত করতে তারা কোনো দ্বিধাবোধ করবে না, আঘাত করে বসবে। হতে পারে সেই আঘাতটা ওইটার চেয়েও আরো ভয়ঙ্কর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর মুসলমান হলো এক দেহের অন্তর্ভুক্ত। দেহের কোথাও ব্যথা পেলে ওই ব্যথা সেকেন্ডের মাথায় সারা শরীরের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তদ্রূপ ভাবে পৃথিবীর এক প্রান্তে মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, ওই আঘাতে সারা পৃথিবীর মুসলমান জর্জরিত হয়ে ওই কাফের বেঈমান শত্রুদের উপরে ঝাঁপায়া পড়বে। আজকে সারা বাংলাদেশের মুসলমান আমরা আফসোস করি, যখন ফিলিস্তিনের উপরে আক্রমণ হয়েছিল, আক্রমণ হয়, তখন আফসোস করি, হায় ফিলিস্তিন যদি যেতে পারতাম তাহলে যায় ওই সমস্ত কাফের মুরতাদদেরকে নাস্তানাবুদ করে দিতাম, পৃথিবীর জমিন থেকে তাদেরকে বিদায় করে দিতাম। অথচ আমার দেশের মধ্যে আমার মুসলিম ভাই, আমার বোনদেরকে তারা বেইজ্জতি করছে, শহীদ করছে, আমার মুসলিম বোনদের ইজ্জত নিয়ে তারা টানাটানি খেলছে, সিনেমিনি করছে, তাতে আমাদের হৃদয়ের মধ্যে কোনো রেখাপাত হয় না। সেই ফিলিস্তিন নিয়ে আমরা খুব ভাবতেছি। 2 নম্বর পাপ, যে পাপের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যায়। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর পাপ হলো আল্লাহ তাআলার প্রদত্ত বিধান ছাড়া নিজেদের মন গড়া বিচার কার্য সম্পন্ন করলে আল্লাহ তাআলা মানুষের উপরে দারিদ্রতা বিস্তার করে দিবেন। আজকে দেখেন আমাদের সামাজিক যে বিচার সিস্টেম আছে, কতটুকু ইসলাম এটাকে সমর্থন করে। 2 দলের মাঝে যখন দ্বন্দ্ব হয়ে থাকে, এই দ্বন্দ্ব মীমাংসার জন্য যখন সমাজের কোনো নেতার কাছে যায়, ওই নেতা বলে, আছেনি মালপানি, 5,000 টাকা দিয়ে আসে। অপর দল যখন শুনেছে যে অমুক দল তো মেম্বার সাহেবকে বা মাতাব্বর সাহেবকে 5,000 টাকা দিয়েছে, এখন সে কি করে 10,000 টাকার একটা ভান্ডেল নিয়ে তার হাতে দিয়ে আসে। 5,000 টাকা দেনেওয়ালা সে তো নিশ্চিত হয়ে আছে, ফায়সালাটা যে কোনো মূল্যেই হোক না কেন সিদ্ধান্তটা আমার পক্ষেই আসবে, আমার পক্ষেই আসবে। কিন্তু যখন বৈঠক সমাপ্তি হলো, তখন দেখি বিচারটা কেমন জানি ঘুরে ওই 10,000 দেনেওয়ালা দিকেই চলে গেল রায়টা। এখন যখন বৈঠক সমাপ্ত হলো, তখন 5,000 টাকা দেনেওয়ালা লোক বলে, কি ব্যাপার মুরব্বী সাহেব, আপনি তো বলেছিলেন ফয়সালাটা আমার পক্ষেই হবে, এখন কি হলো, ফয়সালা কোন দিকে ঘুরে গেল? এখন মাতাব্বর সাহেব বলে, ভাই করার কিচ্ছু নাই, কারণ 10-5কে খেয়ে ফেলেছে, 10-5কে খেয়ে ফেলেছে, করার কিচ্ছু নাই। এই হলো আমার সমাজের আজকের বিচার ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বিচার ব্যবস্থা এরকম হয়ে যাবে, তখন দারিদ্রতা বিস্তার লাভ করবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর এই সমস্ত ঘুষখোররা তো আজকে রাতারাতি ধনী হয়ে যাচ্ছে, বিল্ডিং হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, তাদের টাকার পহর বনে যাচ্ছে। শুনে রাখেন বন্ধু,
তাদের টাকার প্রহর বনতে পারে, কিন্তু যখন তারা অসুস্থতার গ্লানির মধ্যে পড়ে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব বলে আপনার ঔষধ হলো আপনি সকালবেলা একটা রুটি খাবেন, দুপুর বেলা 1 মুঠ ভাত খাবেন, রাতের বেলা 1 মুষ্টি মুড়ি খাবেন, আপনার ট্রিটমেন্ট নেই। বলেন এত টাকা অন্যায়ভাবে অন্যায় পথে অর্জন করে কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। নিজের টাকা নিজেই খেতে পারছে না, সম্পদ রেখে দুনিয়া থেকে চলে যাবে। ছেলে সন্তান মরার পরে তার কবর দেওয়ার পূর্বে, কবর দেওয়ার আগেই এই সম্পদ নিয়ে ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব কলহ তৈরি হয়ে যাবে। বাবাকে গালিগালাজ করবে, বাবা কেন এগুলাকে সমাধান করে গেলেন না? 3 নম্বর পাপ, যেই পাপের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যখন সমাজের মধ্যে বিচার বেড়ে যাবে, তখন মহামারী তোমাদের উপরে চেপে বসবে। দেখেন আজকে অশ্লীলতা ছয়লাভ সমাজের মধ্যে, কি পরিমাণ যে অশ্লীলতা, অর্ধ উলঙ্গপনার প্রতিযোগিতা চলছে, কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। এরা কারা? এটা কেউ আমার বোন, কেউ আমার ভাই, কেউ আমার ছেলে, কেউ আমার সন্তান, এক একজনের আত্মীয় স্বজনই আমাদের আছে। অর্ধ উলঙ্গপনা, কে কত টাইট ফিট পোশাক পরতে পারে, কে কত ছোট খাটো পোশাক পরতে পারে, এই প্রতিযোগিতা সমাজের মধ্যে চলছে। যার কারণেই তো করোনা ভাইরাস সারা পৃথিবীকে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। নিউমোনিয়া, চিকুনগুনিয়া আমাদের দিলের মধ্যে প্রকম্পন তৈরি করে দিয়েছে। আল্লাহ তাআলা নাফরমানি করে আল্লাহর জমিনের মধ্যে শান্তিতে বসবাস করব, এটা হতে পারে না। জমিন ঝাঁকুনি দিয়ে আমাদেরকে ঘিরে দিবে, আসমান থেকে শিলা বর্ষণ হয়ে আমাদেরকে ধ্বংস করে দিবে। 4 নম্বর পাপ, যে পাপের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মানুষকে পরিমাণে এবং ওজনে কম দিবে, তখন তাদের মাঝে ফসলহানি এবং দারিদ্রতা বিস্তার লাভ করবে। দেখেন আজকে ব্যবসায়িকদের অবস্থা, তাদের বাটখারার মধ্যে এখন তো ডিজিটাল মেশিন, তার মধ্যে সিস্টেম করাই থাকে, 1 পা 2 পা কম থাকা সত্ত্বেও সেটা কেজিতে পূর্ণ হয়ে যাবে, দেখাবে যে কেজিতে পূর্ণ হয়ে গেছে, সিস্টেম করাই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এই প্রথা চালু হয়ে যাবে, পরিমাণে কম দেওয়া, ওজনে কম দেওয়া, তখন তোমাদের মাঝে ফসল হানি এবং দারিদ্রতা বিস্তার লাভ করবে। 5 নম্বর পাপ, যে পাপের শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যায়, সেটা হলো যাকাতের বিধানকে অস্বীকার করা হলে আল্লাহ এই পৃথিবীর মাঝে অনাবৃষ্টি দিয়ে ভরে দিবেন, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, বৃষ্টি আর হবে না। বাংলাদেশের মাঝে আমরা রোজা রেখেছি, রমজান রোজাগুলো দেখেন আমাদের সকলে মনের একটা আক্ষেপ ছিল, এবার রোজাগুলো খুব সুন্দরভাবে আমরা পালন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন রমজান শেষ, ক্রান্তি লগ্নে চলে আসলো, দেখা গেল রোদের প্রখরতা বাড়ছে, ঈদুল ফিতর চলে গেল, এখন এত রোদের প্রখরতা হয়েছে, বৃষ্টি আর হয় না, অথচ এটা বৃষ্টির মৌসুম ছিল, বৃষ্টি হয় না। তাহলে বুঝে গেল আমাদের ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে এই যাকাতের বিধানকে আমাদের দ্বারা অস্বীকার করা হয়েছে, যার কারণে আল্লাহ বিশেষ করে বাংলাদেশকে আল্লাহ তার অনাবৃষ্টি দ্বারা ভরে দিয়েছে।